তাহলে যারা এত বড় বড় সব মিছিল করলো, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, ওয়াকাফ বাঁচাও, ভালো কথা না খারাপ কথা? কোন মজলিসে শুনেছিলেন এই কথাটা যে রাজ্য সরকার আপনি দুটো অমুসলিমকে ঢুকালেন কেন, জবাব চাই? কোন মজলিসে শুনেছিলেন যে রাজ্য সরকার আপনি একটু আমাদের নেত্রী, আমাদের প্রতিনিধি, আমাদের হয়ে সুপ্রিম কোর্টে একটু কেস করুন? শুনেছেন? কোন মজলিসে কোন প্রোগ্রামে শুনেছেন তিনটে এমপি কেন গেল না, ওদেরকে ইমিডিয়েটলি কৈফিয়ত দেন? কোন মজলিসে শুনেছেন যে আপনি আমাদেরকে সাপোর্ট করলেন, ভোট নিলেন, কলকাতার রেড রোডের মসজিদে গিয়ে বললেন মুসলমান বিপদে পড়লে আমি আছি, বিজেপিকে রুকার জন্য আমায় ভোট দাও, আর আজকে আপনি দিল্লি যেতে বলছেন কেন? এর জবাব চাই। শুনেছেন? তাহলে কি বললেন বুঝতে পারছেন? তুমি যদি অ্যারেস্টের ভরে ঘরে বসে থাকো তাহলে জাহান্নাম যাওয়ার জন্য তৈরি হও। ফাইসাল্লাহ তো দুটো, দুনিয়ায় যদি মার না খাও আখিরাতে মার খাবে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছে, তুমি আমি কোথাকারের কে? শুনছেন না শুনেন না? হক কথা বলতে হবে। তাহলে বলো কোন সমাজে বসবাস করছো তুমি? তোমার মসজিদ মাদ্রাসার জন্য বললে জেলে চলে যেতে হবে। তাহলে কোন সমাজে? সমাজ ভালো না খারাপ? জোরে বলুন। তাহলে এই খারাপ সমাজকে ভালো করার জন্য দায়িত্ব ইমানদারের আছে না নাই? আমার আব্বাজান গুলো কি বলছেন, ছেলে ভুল হজ করছে নাকি? কি গো ভুল বলছে আব্বাজানেরা? আবার অনেকের মাথায় ঢুকতে পারে হুজুর এসেছেন জলসা করতে, কথা বলবেন কেন? এজন্য বলছি বাপ, জালিম শাসকের বিরুদ্ধে ইসলাম লড়াই করা, তার প্রতিবাদ করা, এটা ইসলামেরই হুকুম। তাই ইসলামের মেম্বারে বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এ কারণে বলছি ওয়াকাফ হলো ইসলামের একটা অঙ্গ। মসজিদ জড়িয়ে আছে, মাদ্রাসা জড়িয়ে আছে, কবরস্থান জড়িয়ে আছে। আর এটাও শুনে রেখে দাও, তোমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা যুবককে। কি? এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধু করতে হবে। লেবে না লেবে না? জোরে বলো। প্রত্যেককে বন্ধু করতে হবে। এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করে বুঝাতে হবে। গতকালকের খবর, দলিত ঘরের মা হওয়ার জন্য তাকে শ্মশানে পুরাতে দেয়নি কেন? তুই নিচু জাত। গত পরশু দিনের খবর, নিচু জাতের দলিত ঘরের ছেলে ঘোড়ায় পে করতে গিয়েছিল বলে বড় বড় যাত্রীকে পিটিয়েছে। গত পরশু দিনেরই খবর, একজন ভিডিও করে নিচু জাত বলে তাকে পিটিয়েছে। একজন স্কুলে পড়তো নিচু জাত বলে তাকে বার করে দিয়েছে। আমার পশ্চিম বাংলায় 180টা পরিবারকে এই পান্ডুয়ার আশপাশে নিচু জাত বলে মন্দিরে ঢুকতে দেয়নি। এটা তোমাদের বুঝাতে দরকার আছে না নাই? তাদেরকে বুঝাও ভাই, আমরা আছি বলে তুই আজকে সম্মান পাচ্ছিস। আমরা যেদিন থাকবো না তোদেরকে নিচু জাত বলে, অছুত বলে সরিয়ে দেওয়া হবে। কি গো, দায়িত্ব নিতে হবে না? এই যে শিক্ষাটা দিলাম, টোটাল শিক্ষাটা, যেমন ধর্মের ওয়াকাফ বাঁচারও ব্যাপার আছে, পাশাপাশি আমার দেশ বাঁচাবার ব্যাপার আছে না না? দেশকে বাঁচাবার নাম ইসলাম না? ইসলাম নয়? তাহলে আমি ইসলাম বিরোধী কোনো কথা বললাম? তাহলে কারো মাথায় যদি ঢোকে হুজুর এখানে কেন এ কথা বলবেন, তোমাদের মাথাটাকে তো হুজুর ঘুরিয়ে দিয়েছি। হুজুররা শুধু বাবারা 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 খানা খাও খানা খাও, শুধু এই হজ হচ্ছে, খানা খাও খানা, সব ভালো। সমাজ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই গ্রামে এমন অনেক বাড়ি দেখিয়ে দেবো যে বাড়িতে 25-30 বছরের মেয়ে আছে, পয়সার অভাবে বিয়ে হয়নি। এই গ্রামের কথাই বলছি, বলা কি ভুলে গেল? ওই মেয়েটা, ওই বোনটা যদি কোনো পাপ কাজে জড়িয়ে যায়, প্রত্যেকটা নামাজি শুনে রেখে দাও জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। ও তো আমার মেয়ে নয় না, ও তোমার মেয়ে নয় তো কি হয়েছে? তোমার আল্লাহর সৃষ্টি, সে তোমার প্রতিবেশী, সে তার বাপ গরিব, তার মেয়ের বিয়ে দিতে পারে না, তুমি বোঝো না? তুমি ঘন ঘন হজ করতে চলে যাচ্ছ, উমরাই যাচ্ছ, বড় বড় গরু জবাই করে কুরবানি দিচ্ছ। হ্যাঁ, ওটার নাম ইসলাম, কিন্তু মনে রেখে দিও গরিবকে সাহায্য করা হলো ইসলামের সব থেকে বড় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কে ভাববে? এগুলো ভাবার জন্য রাজ ক্ষমতার দরকার আছে না না? রাজ ক্ষমতা থাকলে তো রাজ ক্ষমতা দিয়ে বলা হতো
আমাদের পশ্চিম বাংলার উলামাদেরকে নিয়ে একটা বোর্ড হবে, সেই বোর্ডটা হবে জাকাত বোর্ড, সরকারি তদারকি থাকবে, সব জাকাত ওখানে দাও। প্রত্যেক জায়গার গরিব যারা আছো সব ভাই যোগাযোগ করো, জাকাত ফান্ড থেকে বিয়ে দেওয়া হবে, খরচ করা হবে, পড়াশোনা করানো হবে। এবং কিচ্ছু যদি নাও দাও, তোমাদের যে ওয়াকাফের টাকা আছে ওই ওয়াকাফের টাকাতে প্রত্যেকটা গরিব ধনী হয়ে যাবে। রাজ ক্ষমতার দরকার আছে না? না, যদি দরকার না থাকতো তাহলে আমার নবী মদিনায় গিয়ে রাজ ক্ষমতা তৈরি করলো কেন? বলে রাষ্ট্র তৈরি করলো কেন? কিছু বুঝতে পারছেন? তাহলে আমাদের ঘরে ক্ষতি করলো কারা? কারা ক্ষতি করলো? হ্যাঁ, সব আমি বলি, হ্যাঁ, সব দুশ্মন আমার হোক আর তোমাদের সব বন্ধু হোক, তাই তো নাকি? তোমরা সব জায়গায় থাকবে, কি ভাইজান এসে গেলে জিন্দাবাদ জিন্দাবাদ, আবার চলে গেলে শয়তান এসে গেলে জিন্দাবাদ জিন্দাবাদ, এই ধান্দা করছো নাকি? তবে শুনে রেখে দাও, তোমাদেরকে খুশি করার জন্য কথা বলি না, আর কাউকে ভয় করেও কথা বলি না। আমি আল্লাহর ভয়ে, আল্লাহর খুশির জন্যই কথা বলি।